আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। আপনাদের সাথে আজ এমন একটি রেসিপি শেয়ার করব, আমার মনে হয় 95% লোকের কাছেই এটা সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আজ করে দেখাবো মেথি দিয়ে ইলিশ মাছের একটি তরকারি। এটাকে ঠিক চচ্চড়ি বলা যাবে না, আবার ঝোল তরকারিও না, একটু গা মাখা মাখা হবে তরকারিটা। তো চলুন কিভাবে করি পুরো প্রক্রিয়াটি দেখে আসি। তো আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণ মেথি। এটাকে সারা রাত ভিজিয়ে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো, তো এর জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আরও দিব আদা বাটা, দিব হলুদের গুঁড়া এবং দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার আমি মাছটাকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মাখিয়ে নিব। এদিকে আমি 6-7টা পেঁয়াজ মোটা ফালি করে কেটে নিয়েছি এবং 2-3টা পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি। কিছু আস্ত রসুন, 2টো শুকনো মরিচ, আদা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ কুচি। তো এবার কড়াইতে তেল দিয়ে চিকন করে কাটা পেঁয়াজ কুচিগুলা এবং রসুনের আস্ত কোয়াগুলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আর একটু ভেজে নিব, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। তো এবার আমি একটু নাড়াচাড়া করেই এর মধ্যে পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিব। আরও 1 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে মেথি দিয়ে দিব। দিয়ে দিব মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো এবং মরিচ কুচিগুলো। এবার একটু নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নিব। এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো মাছ এবং মেথি একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এরপর আমার যেটুকু পানি লাগবে আমি সেটা দিয়ে দিব। তো এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবার একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিলাম।
এই রান্নায় ব্যবহৃত উপাদানগুলোর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, প্রয়োজন হলে চেক করে নিতে পারেন। এই তো রান্না অলমোস্ট ডান। আমি একেবারেই রসটা টানিয়ে ফেলবো না, একটু গা মাখা মাখা থাকবে। এইটা একেবারে ঝরঝরে হলে অতটা খেতে ভালো লাগে না, একটু গা মাখা থাকলে তরকারিটা খেতে ভালো লাগে বেশি। মেথির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। একদিকে মেথি যেমন স্বাদে গুণে অতুলনীয়, তেমনি ইলিশ মাছও স্বাদে গুণে অতুলনীয়। তো এই দুটোর কম্বিনেশনে যখন কোনো তরকারি রান্না করা হয় তখন সেটার স্বাদ কেমন হতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।